গুড ইভিনিং বন্ধুরা, আজ আমি বানাবো ভুনা খিচুড়ি। প্রথমে আমরা কড়াইতে তেল গরম করে গাজর আর বিনস ভেজে নিয়েছিলাম। এরপর ফুলকপিগুলো ভেজে নিলাম। ওদিকে পাশে একটা কুকারে 2 কাপ চাল আর 2 কাপ ডাল জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, কিছুটা নুন আর হলুদ দিয়ে। ইতিমধ্যে ফুলকপিগুলো ভাজা হয়ে গেল, ওগুলো তুলে নিলাম। এরপরে বাঁধাকপি ভাজছি। বাঁধাকপিগুলো ভালো করে ভাজতে থাকছি। এতে তো ভাজতে ভাজতে প্রচণ্ড জলীয় অংশ বেরিয়ে আসে, সেজন্য একটু সময় লাগে ভাজতে। নাড়তেই থাকছি। বাঁধাকপি নাড়তে 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 যখন ড্রাই হয়ে এলো এবং একটা সুঘ্রাণ বেরোতে শুরু করলো, তখন ওই ভাজা বাঁধাকপিগুলো একটা থালাতে তুলে নিচ্ছি। এরপরে ওই একই কড়াইতে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ নুন দিলাম। এরপরে একটু জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পরে কিছুটা পেঁয়াজ কুচি ওতে অ্যাড করলাম। তারপর কিছুক্ষণ ধরে নাড়তে থাকলাম। কিছুক্ষণ নাড়ার পর ওতে দিলাম টমেটো কুচি। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আর দিলাম আদা রসুনের পেস্ট। টমেটো কুচি আর আদা রসুনের পেস্ট দেওয়ার পর ভালো করে মশলাটা কষতে থাকলাম। বেশ কিছুক্ষণ ধরে কষছি। কড়াইটা ফিক্সড করে ধরে রেখেছি। মশলাটা ভালোভাবে কষছি। কষার পরে কিছুটা মটরশুঁটি আমরা অ্যাড করে দেবো। মশলাটা ভালোভাবে নাড়িয়ে যাচ্ছি। এরপরে মটরশুঁটিটা অ্যাড করলাম। করার পরে মশলাটা আবার ভালো করে কষছি। কষাতে কষাতে পাশের কুকারে যে চাল আর ডাল সেদ্ধ হচ্ছিল, ওর ওপর থেকে কিছুটা গরম জল নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এরপর আবার মশলাটা কিছুক্ষণ কষাতে থাকলাম। কিছুক্ষণ কষানোর পরে আমরা পাশে যে কুকারটা ছিল, যাতে চাল আর ডাল দেওয়া ছিল, সেখানে ওই কষানো মশলাটা দিলাম। তারপরে ভাজা বাঁধাকপির টুকরোগুলো ঢালতে থাকলাম। দিলাম ফুলকপি ভাজা। একটু সময় লাগছে কারণ এটা লং প্রসিডিওর। এরপরে আমরা দিচ্ছি সব ফুলকপি টুকরোগুলো দেওয়ার পরে গাজর আর বিনস, যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম, আর দিলাম গরম মশলা বাটা। এরপর দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ভুনা খিচুড়ি।